নমস্কার, আমি আজকে একটা আমের মজাদার রেসিপি করে দেখাবো। এখানে আমি তার জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি বড় সাইজের, সেটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে সেটাকে টুকরো করে কেটে নেব। একটা মিক্সির বাটির মধ্যে আমি এগুলোকে নিয়ে নেব। আর তার মধ্যে 4 চামচে 3 চামচ গুড় নিয়ে নিলাম, সেটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এখন আমার গ্যাসের ফ্লেমটা কমানো রয়েছে। এটা ভালো করে যখন মিশে যাবে এর মধ্যে আমি আরও 1 বাটি দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এবার ছোট 1 বাটির হাফ বাটি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গুঁড়ো করে, আর তার মধ্যে 3টে এলাচ দানা নিয়েছি। এলাচগুলোকে আমি ছেঁকে নিলাম, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, নিয়ে ভালো করে দুধটাকে নেড়ে আমি মিশিয়ে দেবো। এখন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রয়েছে। এবার আমি বাড়িতে একটু ফুটে গেলে পর বাড়িতে বানানো কনডেন্স মিল্কটা এর মধ্যে দিয়ে দেবো। কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা অপূর্ব হবে খেতে। এবার এর মধ্যে আমি মিশে ফুটে গেছে যখন, এবার এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে আমটা, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি নাড়তে থাকবো অনবরত, যাতে নিচে না লেগে যায়। এখন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রয়েছে। এবার আমি এটাকে ভালো করে মিশে গেলে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। ভালোভাবে আমার মিশে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এটা বেশি আমি গাঢ় রাখবো না, কারণ বেশি গাঢ় রাখলে ঠান্ডা হয়ে গেলে পর আরও গাঢ় হয়ে যাবে। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। আমি এভাবেই এটাকে নামিয়ে দেবো। চাইলে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, এখানে আমি কোনো রকমেরই ড্রাই ফ্রুট দিলাম না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, যেরকম গাঢ় হয়েছে। এবার আমি এইভাবেই নামিয়ে দেবো। একটা বাটির মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটি একটু অন্য ধরনের রেসিপি। আমরা তো আম ছাড়া শুধু চাল দিয়ে ফিরনি বানিয়েছি, এখানে আম দিয়ে বানালাম। আমের টেস্টটা এর মধ্যে আসবে বলে আমি কোনো রকম কালার দিইনি, আপনারা চাইলে কালার দিতে পারেন। একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। এর মধ্যে এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, পেস্তা আর আমন্ড। দেখতে ভালো লাগবে বলে আমি এগুলো উপর থেকে টুকরো করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আমের ফিরনি, বা আমের ক্ষীরও বলতে পারেন এটাকে। দেখতে কত ভালো লাগছে উপর থেকে যখন বাদামগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। চাইলে এখানে টুকরো আমও ছড়িয়ে দিতে পারেন।